মাত্র এই ভিডিওটা এডিট করতে ধরছিলাম আর আমার জামাই বারান্দায় ডাক দিয়ে আনলো, বললো যে দেখো সবকিছু খুব সুন্দর করে সাজানো গুছানো। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটিতে আমরা যেই অ্যাপার্টমেন্টে ছিলাম ওটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আর এখন আমরা একদম পাহাড়ের উপরে গ্যান্টিং হাইল্যান্ডে আরেকটা নিউ অ্যাপার্টমেন্টে এসেছি। এটাও অনেক সুন্দর। চলুন আপনাদেরকে এটার রুম ভিউটা দেখাই। পুরো একটা হোম স্টে নিয়েছি আমরা। তো এখানে আগে আমরা বেডরুমগুলো দেখাবো। এখানে ঢুকতেই দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিভিং এরিয়া রয়েছে। লিভিং এরিয়াতে আমরা কি কি পাচ্ছি, এখানে খুব সুন্দর একটা 4 সিটের ডাইনিং টেবিল রয়েছে অ্যান্ড হচ্ছে একটা ডাবল বেডও দেখতে পাচ্ছেন। আর এই লাইটের প্যাটার্নটা আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা লিভিং এরিয়াতে আরও কি কি পাচ্ছি দেখতে পাচ্ছেন, একটা সোফা সেট রয়েছে। তো এর পাশ থেকে জানালাটা খুলে আমরা ভিউটা দেখার চেষ্টা করব। এখানে সোফা সেট রয়েছে আর এর পাশ থেকে জানালাটা খুলে ভিউটা দেখার চেষ্টা করব। অ্যান্ড লিভিং এরিয়াতে আমাদের বড় সুন্দর একটা ট্রি ভিউ দেওয়া আছে, একদম পুরো হোম স্টে যেমন হয় ওরকমই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা গাছ ইন্টেরিয়রের জন্য রাখা হয়েছে। দেন ভিউটা একটু দেখি। ওয়াও বলেছে কিছু এখন দেখা যাচ্ছে না, কারণ বাহিরে হচ্ছে সব মেঘ, একদম মেঘে পুরো আচ্ছন্ন হয়ে আছে। সকালবেলা যখন সূর্য উঠবে তখন বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। দেন আমরা আমাদের মাস্টার বেডরুমটা কেমন সেটা এখন দেখি, চলুন। তো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর বেডরুমের পাশে দুটো হচ্ছে লাইট রয়েছে। ওয়াশরুমটাও খুব সুন্দর। আর ওয়াশরুমের সাথে হচ্ছে একটা বাথ ট্যাব অ্যাটাচ করা আছে, আমাদের ঢাকার বাসাতে যেমন ওরকম। দেন হচ্ছে বেসিন এরিয়া দেখতে পাচ্ছেন, হেয়ার ড্রায়ার রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্টলি খুব দরকার। এই ওয়াশরুমের আরেকটি সুন্দর ব্যাপার হচ্ছে বাথ টাব থেকে খুব সুন্দর বাহিরের হিল ভিউ দেখা যাবে। বাট এখন বাহিরে মেঘ, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। বাহিরের মেঘ সরে যাওয়ার পরে কেমন সৌন্দর্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা মিরর রয়েছে। এর পাশ থেকে আর কি কি আছে চলুন দেখি। এখানে ক্যাবিনেটের পাশে এরকম হচ্ছে একটা লকার রয়েছে, সাইড টেবিল রয়েছে পাশে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা টেবিল আছে। তো এখানে একটা আলমিরাও রয়েছে। আলমিরার ডিজাইনটা দেখুন খুব সুন্দর, খুব ইউনিক ডিজাইনের। এই যে আলমিরাটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ড্রয়ার রয়েছে। এই পাশে হচ্ছে একটা আয়রন মেশিন রয়েছে আর আমরা যেখানে আয়রন করতে পারবো। অ্যান্ড এই ভিউটাও খুব সুন্দর। আমি মাঝে মাঝেই হচ্ছে এরকম বিভিন্ন সুন্দর বাসা বা সুন্দর ইন্টেরিয়র ডিজাইন থাকলে আপনাদের সাথে শেয়ার করি। তো এই ডিজাইনটা আমাদের বাংলাদেশে অলরেডি ইন্ট্রোডিউস করা হয়েছে। একদম বেডের পাশে খুব সুন্দর করে সোফা সেট রয়েছে একটা। আর এই পাশ থেকে জানালা খুলে হচ্ছে বাহিরের ভিউটা দেখা যাবে। বাট এখন হচ্ছে বাইরে এপাশেও সেম ক্লাউডের জন্য কিছু দেখা যাচ্ছে না। আর এই যে এখন দেখতে পাচ্ছেন মেঘ সরে যাওয়ার পরের সিনারিও এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমার তো খুবই ভালো লাগছে। দেখুন এপাশে বেডের পাশেও ছোট্ট একটা জানালা রয়েছে আর এভাবে করে এই রশিগুলা টানলেই এটা পর্দাটা উপরে উঠে যাবে। আর দেখুন এখান থেকেও বাইরের ভিউটা অনেক সুন্দর। দেন আমরা এবার আমাদের সেকেন্ড বেডে যাব। মাস্টার বেডরুমের পাশে হচ্ছে আমাদের আরেকটা বেডরুমে যাব। এখানে একটা সুন্দর করে তার একটা সিনারি লাগিয়ে রেখেছি। দেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম। এখানে একটা মিরর দেওয়া আছে। দেন এখানেও আলমিরা রয়েছে, এখানেও সেম অ্যাজ ইউজুয়াল আলমিরা রয়েছে। আর এখানে সবচেয়ে যেটা ভালো, যাদের হচ্ছে দুইটা চাইল্ড আছে তারা খুব সুন্দরভাবে দুইটা চাইল্ড হচ্ছে দুইটা বেডে ঘুমাতে পারবে। আর এপাশ থেকেও ভিউটা দেখার চেষ্টা করি আমরা। সেম ভিউ, পর্দাটা ছড়াই দিলে হচ্ছে জাস্ট এখন ম্যাগি দেখা যাচ্ছে, বাহিরে ম্যাগি দেখা যাচ্ছে। সকালবেলা হচ্ছে আমি আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। তো এপাশে ওয়াশরুমটা কি কি রেখেছে, ওই রুমটার যে আমরা দরজাটা দেখেছেন ওটা হচ্ছে আমরা দুইভাবে ইউজ করতে পারবো। লিভিং এরিয়ার সাথে যে ওয়াশরুমটা আছে সেটাও আমরা একভাবে ইউজ করতে পারবো। দেন সেম এখানে আরেকটা, তারা এটা খুব ভালো একটা সিস্টেম করেছে, আমাদের বেডরুমের সাথেও এখানে আরেকটা দরজা রেখেছে। সো আমরা এই ওয়াশরুমটাও ইউজ করতে পারবো। এখানেও শাওয়ার ক্লোজার রয়েছে অ্যাজ ইউজুয়াল যা থাকে। এখানেও একটা হেয়ার ড্রায়ার তারা দিয়ে দিয়েছে। আর এরপর আমরা হচ্ছে আমাদের রান্নাঘরটা দেখবো, চলুন দেখি।
এখানে আমাদের হাইল্যান্ডে আমরা যেই অ্যাপার্টমেন্টটা নিয়েছি সেটা রান্নাঘরটা কেমন আচ্ছা, আমাদের রান্নাঘর খুব সুন্দর করে ডিজাইন করা আছে, একটা ফ্রিজ দেওয়া আছে। ফ্রিজের ভিতরে আপাতত কিছু নাই, আমরা বাজার করলে দেন ফ্রিজে আমরা রাখতে পারবো। আর এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোর করা আছে, পানির ব্যবস্থা করা আছে, হট ওয়াটার, নর্মাল ওয়াটার সব। এখানে হচ্ছে একটা ওভেনও দেওয়া আছে, প্লাস হচ্ছে পাউরুটি টোস্টারও রয়েছে, সো আমরা পাউরুটি এখানে টোস্ট করতে পারবো। একটা কেটলিও রয়েছে। আর এই পাশে একদম যাবতীয় সব কিছুই কিনা লাগবে না, সব দিয়ে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন চামচ থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে কাটিং এর জন্য যা যা লাগে। দেন হচ্ছে একটা গ্যাসের চুলাও রয়েছে, কিচেন চিমনিও রয়েছে। ক্যাবিনেটগুলো একটু দেখি, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। দেখুন প্লেট বাটি, ছোট্ট সংসারের জন্য খুব সুন্দর করে প্লেট বাটির অ্যারেঞ্জমেন্টও রয়েছে। তো ড্রেসিংটা দেখতে পাচ্ছেন, আর এগুলো ক্যাবিনেট করা। এই যে ক্যাবিনেটে চাইলে হচ্ছে যাবতীয় এক্সট্রা জিনিসপত্র ঢুকায় রাখা যাবে। আরেকটা সিস্টেম তারা রেখেছে, এখানে হচ্ছে এই যে ওপেন কিচেন রুমের ব্যবস্থা রয়েছে, দুটো টুলও দেওয়া আছে, চাইলে হচ্ছে এখানে বসেও খাবার খাওয়া যাবে, খাবার সার্ভ করা যাবে। এই যে দেখুন আমার রুমে হচ্ছে এখন মেঘ ঢুকতেছে, আপনাদের ভাইয়া পুরো একদম মেঘের মধ্যে দাঁড়ায় আছে। আর এখান থেকেই আমাদের লিভিং এরিয়ার যে বারান্দাটা আছে সেখান থেকেই ঘরে মেঘ ঢুকতেছে। একটা ঠান্ডা ঠান্ডা ফিল যেটা আমি পাচ্ছি। এই ভিডিওটা এডিট করতে ধরছিলাম, আর আমার জামাই বারান্দায় ডাক দিয়ে আনলো, বললো যে দেখো মেঘ কাটতেছে। তো যাই হোক, এখন এই ভিডিওটাতেই হচ্ছে আপনাদের সাথে হিল ভিউটাও শেয়ার করে দিতে পারবো। আমি এখন ক্যামেরাটা ব্যাকে নিয়ে হিল ভিউটা দেখাই দিচ্ছি। জায়গাটা যদি কেউ এরকম করে যদি দেখে মনে পড়ে যাবে। আসলেই তাই। এই যে হিল ভিউ দেখুন, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, আর এই যে একটু একটু মেঘ কাটতেছে, আর আমরা হচ্ছে এখন হিল ভিউটা পাচ্ছি। কি একটা অবস্থা দেখেন। এবার হচ্ছে আমরা মেঘ এবার আবার নিচে চলে যাচ্ছে। এবার আমরা আমাদের বারান্দা দিয়ে হচ্ছে মেঘের উপরের যে ঘর বাড়িগুলো আছে সেগুলো এবার দেখতে পাচ্ছি। রুমের বারান্দা এটা হচ্ছে আনসির রুমের বারান্দা। সবকিছু খুব সুন্দর করে সাজানো গুছানো। তো যাই হোক, পুরো অ্যাপার্টমেন্টটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন। আমার তো মাশাআল্লাহ খুব ভালো লাগছে। তো আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড হচ্ছে আমার আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।